নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে আমি এখন বাজে কটা 4:30 বাজে। 4:30টার সময় আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু আমি ভয়েস দিচ্ছি রাত এখন 9:30। কারণ আমার নিচের ঘরে সবাই থাকে, আমি ভয়েস রেকর্ড দিতে পারি না, ঘরে টিভি চলে, আর ওই জন্য আমার অসুবিধা হয় বলে আমি রাত্রিবেলায় ভয়েস রেকর্ড দিচ্ছি। তা বন্ধুরা, আমি বিকালবেলা এই যে ঘর মোছা আরম্ভ করে দিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়াটা আমি তোমাদেরকে শেয়ার করতে হয়। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটা মোছা হয়ে গেছে, ঘরটা মোছা হয়ে আসছে, আর অল্প একটুখানি করলেই হয়ে যাবে। তারপরে আমি গা হাত পা ধুয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপর টিফিন নিয়ে বসেছি, পাউরুটি। এই যে পাউরুটি নিয়ে। পিসির বাড়ি গেছিলে তুমি? পিসি ঠামের বাড়িতে? হ্যাঁ, পিসি ঠাম কি বললো? হ্যাঁ এডাল, পিসি ঠাম কি বললো? হ্যাঁ, কিছু বলেছে পিসি ঠাম? হ্যাঁ, কি খেয়েছো? মুই খেয়েছো? মুনি খেয়েছো? ও, কতগুলো মুনি খেয়েছো? হ্যাঁ, শোনো না, ফার্স্ট টাইম একটা কথা বলেছে। শোনো না, মুই আর কি খেয়েছো? হ্যাঁ, মুনি আর কি খেয়েছো? হ্যাঁ, একটু গান হবে, একটু নাচু নাচু হবে। কি ওটা? ওটা কি? হ্যাঁ, কি ওটা? আজ হালু, হালু কই দেখি, হালু কই দেখি। কি করছো? হ্যাঁ, কি করছো বলো? ফুল আনতে যাবে আমার সঙ্গে? বন্ধুরা, ডোরা অনেক দিন পর আজকে ভাত খেলো, এই রাত্রিবেলা ডিম সিদ্ধ দিয়ে ভাত খেলো। মানে পুরো ভাতটা অল্পই দিয়েছি, যেইটুকুনি দিয়েছি সেইটুকুনি সম্পূর্ণ খেয়েছে। খেতে আমার খুব ভালো লাগলো, কারণ ও অনেক দিন ঠিক মতো খাচ্ছে না এই গরমের জন্য। গরমের জন্য শরীরটা মানে খারাপ নয়, কিন্তু ও খাচ্ছিল না গরমের জন্যই। আজকে কিন্তু ভাত সম্পূর্ণই এখন খেলো, খেতে আমার খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। 2টো ডিম সিদ্ধ দিয়েছিলাম ওর জন্য, দিইনি 2টো ডিম। যদি না খায়, দেখলাম একটা ডিম দিয়ে ভাত মেখে দিয়েছি, পুরো ভাতটাই ও খেয়ে নিয়েছে। দেখে খুব ভালো লাগলো, মনটা অনেক দিন পর আনন্দ হলো ওকে খাইয়ে। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাজ এমনি সমস্ত হয়ে গেছে। আজকে কি বিপত্তি, ডোরার খুব শরীর খারাপ হয়েছিল সকালবেলা, মাথায় জল ঢেলে 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 সেই তবে শরীরটাও ঠিক করা হলো। করে হাত পা মুছিয়ে মানে ওই দিকে মানে ওর তো দেরি হলো, তার মধ্যে কলে জল আসতেও দেরি হয়েছে, আজকে সব দিকে দেরি হয়ে গেছে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা, তোমাদের দাদা বাজারে গেছিলো, বাটা মাছ নিয়ে এসে, বাটা মাছ আনতেই তো আমার মাথা গেছে গরম হয়ে।
আমার বিরক্ত লাগে, বাটা মাছ না ছোট ছোট তো, আর আঁশে ভর্তি থাকে। কেটে দিলে কি হবে, বাজার থেকে কেটে দেয় কিন্তু আঁশ ওরা ভালো মতো ছাড়িয়ে দেয় না, সেই আঁশ ছাড়। তা বন্ধুরা ওই জন্য তোমার দাদার সঙ্গে একটু ক্যাচাকেচি করলাম, বলে বাজারে কোনো মাছ নেই বাটা মাছ ছাড়া, ওই জন্য বাটা মাছ নিয়ে এসছে। আজকে ডিম হবে আর বাটা মাছ হবে। ডিম 4টে ডিম আছে, আবার দোকান খুলবো, তোমার দেওয়া খুললে পরে আবার ডিম নেবো। ডিম নিলে পরে তাহলে ডিম রান্না করতে হবে, কারণ কালকে শুক্রবার, আমি তো এই শুক্রবারে এইসব কিছু ধরবো না, ওই জন্য আগের দিন আমি ডিম, আজকে ডিম ওরা ডিম দিয়ে দেবো ওদের ঘরে, আজকে ডিম খাবে আর কালকে ওরা মাছ খাবে। কারণ কালকে যেহেতু আমি ওইগুলো কিছু ধরবো না, কালকে এমনি ডাল তরকারি করে পাঠাবো, কিন্তু ডিম মাছ কিছু করে পাঠাবো না। কালকে শুক্রবার যেহেতু, আজকে বৃহস্পতিবার। বন্ধুরা আমার চান পুজো সব হয়ে গেছে, ঠাকুরের বাটা এখনো সরাইনি, ঠাকুরের বাটা সরাবো। তোমাদের দাদা উপরে গেছে সূর্য প্রণাম করতে, সূর্য প্রণাম করে আসুক, আসলে পরে তারপরে আবার চা বসাবো। তাহলে বন্ধুরা চলো আজকে কি রান্না করব, কালকে কি, হ্যাঁ কালকে তোমাদের একটা রান্না শেয়ার করেছিলাম, তা আজকে আবার একটা ইচ্ছা আছে রান্না শেয়ার করা, দেখি কি হয়। চলো এটা হবে কুমড়ো দিয়ে, কুমড়োর ডাঁটা দিয়ে, আর হচ্ছে মটর ডাল হবে এটা, আর এটা হচ্ছে ডিম হবে, আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এটা তরকারি হবে, আর এটা হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, এটা রাতের জন্য এটা হবে, এটা করে পাঠাতে হবে, ওই জন্য করে নিচ্ছি। বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। আজকে মাছ ধুতে ধুতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ বাটা মাছ নিয়ে এসছে আর আঁশ ভর্তি এমনি কেটে নিয়ে আসছে, কিন্তু ওরা তো সম্পূর্ণ পরিষ্কার করে দেয় না, আর একা হাতে পুরো সংসার সামলিয়ে মানে আমার সব কিছু করতে হয়, আর এদিকে নিরামিষ আছে, এদিকে আমিষ আছে, তারপরে খাবার দেওয়ার ব্যাপার আছে, মানে ওই জন্য না আমি তোমাদের আজকে রান্নাটা শেয়ার করতে পারলাম না। আমি তোমাদের ঘরে বললাম যে আমি রান্না শেয়ার করব, কিন্তু করতে পারিনি। বন্ধুরা চলো আমি কি রান্না করছি এখন দেখাবো, আর তারপরে কি করেছি সেগুলো আমি দেখাবো পরে। এই যে বন্ধুরা বাটা মাছ দেখো, এই যে একটি বাটা মাছ নিয়ে এসছে, মাছগুলো এখন সব ভেজে তুলি, আর এইদিকে ডোরা চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে সব কষিয়ে জল দিয়ে মানে এ করে রেখে দিয়েছি, এখন এটা হয়নি, ওই চিকেনটা নামিয়ে তারপরে করব। আর এই যে এখানে মশলা করা আছে বাটা মাছের জন্য, এই যে বন্ধুরা এখানে ভাত, আর এই যে এখানে হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে মটর ডাল, এই যে কুমড়ো ডাঁটা দিয়ে মটর ডাল হয়েছে, আর এটা হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, আর এইটা হচ্ছে কুমড়ো শাকের বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি। আর বন্ধুরা এই কুমড়ো আলু আর হচ্ছে পটল তিনটে ভেজে রেখে দিয়েছি, এটা এখনো রান্না করা হয়নি, আজকে যদি সময় না হয় তাহলে কালকে করব। এটা ভেজে রেখে দেবো, ফ্রিজে ভাজা আছে, আমি ফ্রিজে রেখে দেবো, আমার সময় হয়নি বলে করতে পারিনি। তাহলে বন্ধুরা আমি রান্নাটা করি, রান্নাটা করে তারপর তোমাদের কাছে আসছি আমি। বন্ধুরা সকাল থেকে আমার একদম টাইম হয়নি, টিফিন খাওয়ার টাইম হয়নি বলতে কি আমার সমস্ত কাজটা সেরে তারপরে আমি খাবার নিয়ে বসি, কিন্তু আজকে ডোরার ওরকম শরীরটা খারাপ হলো দেখে বন্ধুরা আমার সব দিকে দেরি হয়ে গেছে, মানে কাজ সকালবেলার বাসি কাজ করতে মানে সারতেও দেরি হয়ে গেছে, তার মধ্যে আজকে জলও এসছে দেরিতে, 6টায় জল আসে তার জায়গায় 6:30টায় জল এসছে,
ওই জন্য আমার কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছে। তা বন্ধুরা 12:30 বাজে, আমি এই যে পান্তা ভাত নিয়ে বসেছি। এই 12:30টার সময় যদি আমি এখন এই পান্তা ভাত খাই, আর দুপুর 2টোর সময় কি আমার আর খিদে হবে বলো? এই দুপুরবেলা খাবো না, তোমাদের দাদা চেঁচামেচি করবে, রাগারাগি করবে খাওয়া নিয়ে। তা বন্ধুরা কি নিয়েছি, 2টো বাটা মাছ আর পেঁয়াজ দিয়ে আমি এখন এই টিফিনটা করে আজকে বন্ধুরা ডোরা সকালবেলা এরকম অসুস্থ হওয়ার কারণেই আমি মানে কি করব না করব ঠিক 6টা মনে হয় 10, 6টা 10, 15, হ্যাঁ 6টা 10 হবে। তখন হঠাৎ এরকম শরীর খারাপ, রাস্তায় যদি শরীর খারাপ হতো তাহলে কি হতো জানি না। এই আমাদের ঘরের সামনে শরীরটা খারাপ হয়েছে বলে তাই লোকজন সব জড়ো হয়ে গেছিলো, বলে কি হয়েছে সবাই বলছে স্ট্রোক হয়ে গেছে জানি না। তা বন্ধুরা তোমরা সবাই ডোরাকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যেন সাবধানে থাকে। ও মানে আমাদের যে কাছে ও যে কি মানে বলে বোঝাতে পারবো না। মানে ওকে আমরা কেন, গোটা পাড়ার লোক ওকে ভালোবাসে, পাড়ার লোক। মানে আজকে দাঁড়িয়েও কত লোক দাঁড়িয়ে পড়েছে, যে আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ ওই অবস্থায় আমার কি করে আমি ভিডিও করব। ওই অবস্থায় আমি ওই জন্য আজকে তোমাদের আমার এই ব্লগটা খুব ছোট হয়ে গেছে হোম ডেলিভারির জন্য। এই যে বন্ধুরা, এই যে দেখো বাটা মাছের ঝাল করেছি পেঁয়াজ দিয়ে, আর এটা হলো ডিমের রসা, আর হচ্ছে এখানে ঢেঁড়স আলু ভাজা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর এইখানে হচ্ছে কুমড়ো শাকের তরকারি। এই হচ্ছে আমাদের আজকে এই রান্না হয়েছে, আর এই রান্নাই দিয়েছি। বন্ধুরা তোমাদের তো দেখালাম আমি কি কি রান্না করেছি। এই যে কৌটোর মধ্যেই ভরে রেখে দিয়েছি। এইখানে যা দিয়েছি আমি ঘরেও তাই রান্না করেছি, তোমাদের আর দেখালাম না ওইদিকে। তা বন্ধুরা তাহলে চলো, আজকে ভিডিওটা বড্ড ছোট হয়ে গেল, তোমরা স্কিপ না করে পুরোটা দেখলে তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে আমি ব্লগটা শেষ করলাম। আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে, আর ডোরা ডলকে নিয়ে আমাদের সারাদিন কিভাবে আমার সংসারের খুঁটিনাটি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এই বলে রাখলাম বন্ধুরা, ধন্যবাদ।